প্রিয় জিনিসগুলো মানুষের কাছে খুব বেশি দিন থাকে না, আর সেই প্রিয় জিনিসগুলো যদি মানুষের জীবন থেকে হারিয়ে যায় সেটা যে কতটা বেশি কষ্টের সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার ভি এর পোশাক কুকুরটির কি হয়েছিল এবং সে কবে মারা গেছে সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। সো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর এই খবরটি শোনার পর তোমরা যে ভালো নেই সেটা আমি খুব ভালো করেই জানি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের কাছে বলে নিচ্ছি, ইয়নথান ইজ নো মোর, মানে ইয়নথান আমাদের মাঝে আর নেই, সে তারাদের দেশে চলে গেছে এবং সে জানি ওইখানে গিয়ে খুব ভালো থাকতে পারে। তোমরা তার জন্য অবশ্যই কিন্তু প্রে করবা। তো গতকাল যে নিউজটি মানে 2রা ডিসেম্বর বিটিএস মেম্বার কিম ট্যাং এর ইনস্টাগ্রাম আইডি থেকে যে খবরটা বা নিউজটা ভাইরাল হয় সেটা কিন্তু এখন সবার মাঝে বিচরণ করছে। কারণ আর্মিরা আমাদের প্রিয় বিটিএস এর অল মেম্বারদের সাথে সাথে কিন্তু ইয়নথান এবং ভামকেও কিন্তু অনেক বেশি পছন্দ করে, কারণ তারা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে। এর আগে আমাদের প্রিয় বিটিএস মেম্বাররা অনেকগুলো ডগ পেলেছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। বলতে পারো ইয়নথান এবং ভাম কিন্তু আর্মিদের একটা ইমোশনাল, এই নিয়ে টিকটকে কিন্তু ঢোকাই যাচ্ছে না। এত ইমোশনাল ভিডিও দেখে তো পুরো কান্না চলে আসছে। যাই হোক, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। মানুষের জীবন থাকলে সে মরবে, এটাই স্বাভাবিক। জীবন থাকলে সে তো মরবে, সেটা মানুষ হোক আর ইয়নথান, সেটা বড় কথা নয়। তো চলো এখন জেনে নেই ইয়নথান কবে আমাদের মাঝে এসেছিল। তো আমাদের ছোট্ট কিউট ইয়নথানকে প্রথম ত্যাং দেখিয়েছিল 2017 সালে কিম সক জিনের বার্থডেতে। 2017 সালে আমাদের জিনের বার্থডেতে কিন্তু প্রথম ইয়নথানকে নিয়ে আসা হয়। আর দেখো, সেই জিনের জন্মদিনের 2 দিন আগে আমরা জানতে পারলাম যে আমাদের কিউট ইয়নথান কিন্তু আর আমাদের মাঝে নেই। এটা মানতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো বেসিক্যালি বলতে গেলে আমাদের ইয়নথান কিন্তু গতকাল মারা যায়নি। বলতে গেলে আমাদের ইয়নথান সেপ্টেম্বর মাসে মারা গেছে, অর্থাৎ 2 মাস আগে মারা গিয়েছে। কিন্তু এই খবরটা এখন প্রকাশ করা হচ্ছে, সেটাও আবার ভি এর মাধ্যমে। আর যখন ইয়নথান মারা গিয়েছিল তখন আমাদের প্রিয় বিটিএস মেম্বার কিম ট্যাং কিন্তু ওয়েবার্সে একটা আর্মির পোস্টে কমেন্ট করেছিল। তখনই কিন্তু আমাদের কিউট ইয়নথান মারা গিয়েছিল, কিন্তু আমরা তখন একদমই সেটা বুঝতে পারিনি এবং খেয়ালও করিনি। আর আমাদের ছোট্ট কিউট ইয়নথানকে কিন্তু আমাদের বিটিএস এর অল মেম্বাররাই অনেক বেশি আদর করতো, অনেক বেশি ভালোবাসতো, কারণ সে দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল। আর আমার ভাবতেও কষ্ট লাগছে তার ভিডিও আমরা আর কখনোই দেখতে পারবো না, তাকে আর কখনো আমাদের প্রিয় বিটিএস মেম্বার কিম ট্যাং এর লাইভেও দেখতে পারবো না। তো আমাদের ছোট্ট কিউট ইয়নথান কিভাবে মারা গিয়েছে তোমরা কিন্তু সবাই জানো, তারপরও তোমাদেরকে আরেকটু ভালোভাবে বলে দেই। তো আমাদের ইয়নথানের শ্বাস নিতে সমস্যা ছিল, তার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হতো। তো আমাদের ছোট্ট ইয়নথানের শরীরে কিন্তু 2 বার অস্ত্রোপচার করা হয়েছে। 2 বার অস্ত্রোপচার করার পরে বা সার্জারি করার পরেও কিন্তু একদম ফুলি ভাবে ডাক্তাররা সাকসেসফুল হতে পারেনি। তো ইয়নথানের শরীরে যখন সেকেন্ড বারের মতো অস্ত্রোপচার করা বা সার্জারি করা হয়েছিল তখন ডক্টররা বলে দিয়েছিল তিনি আর বেশি দিন বাঁচবে না। তো সেই ডক্টরের কথাই কিন্তু সত্যি হয়ে গেল। সত্যি সত্যি আমাদের ছোট্ট কিউট ইয়নথান কিন্তু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। তো যাই হোক, এই বিষয়টাকে মেনে নেওয়া কিন্তু আর্মিদের জন্য অনেক অত্যন্ত কঠিনতর একটা জিনিস। আর এদিকে কিছু কিছু আর্মিরা বলছে ইয়নথান নাকি মারা যায়নি, এটা হচ্ছে ফেক নিউজ। তো তাদেরকে বলছি, তো এইবার যেন তোমাদের কথাই সত্যি হয়, ইয়নথান যেন সত্যি সত্যি বেঁচে থাকে। আমাদের কথাগুলো, আমাদের নিউজগুলো যেন ফেক বা ভুল প্রমাণিত হয়, এটা আমি আশা করি। কারণ ইয়নথান যদি সত্যি বেঁচে থাকে সেটা আমাদের আর্মিদের মতো খুশি আর কেউই বা হবে না। আর এদিকে গতকাল ভি যে ইনস্টাগ্রামে স্টোরিটা দিয়েছিল তার মাধ্যমে আর্মিরা ভালোভাবে বুঝতেও পারতেছে না যে ইয়নথান সত্যি সত্যি মারা গেছে কিনা। যেহেতু আমাদের প্রিয় বিটিএস মেম্বার কিম ট্যাং ভি একজন আর্টিস্ট, সিঙ্গার, একজন শিল্পী, সেজন্য তিনি তার ভাষাকে ইউজ করেছে। তো একজন সিঙ্গারের ভাষা কিন্তু সাংস্কৃতিক বা উপন্যাসের মাধ্যমে প্রকাশ করে থাকে। তো ট্যাং সেটাকে বোঝানোর চেষ্টা করেছে তার সাংস্কৃতিক কথার মাধ্যমে। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার কিম ট্যাং তার নিজের ভাষাটাকে যেভাবে বোঝাতে চেয়েছে, তো আমাদেরও উচিত তার ভাষাটাকে ঠিক সেভাবেই বোঝা। তো কখন আমরা থানের বিষয়ে সত্যিটা জানতে পারবো? যখন 2026 সালে বিটিএস এর অল মেম্বার পুরোপুরিভাবে কামব্যাক করবে এবং ওয়েবার্সে লাইভে আসবে, তখন ইয়নথানকে নিয়ে আসলে তখন আমরা জানতে পারবো যে ইয়নথান সত্যি বেঁচে আছে কি না মারা গেছে। যেহেতু এই বিষয়ে ভি একদমই ক্লিয়ার করে বলেনি, সেজন্য 2026 সাল পর্যন্ত আমাদের ভি এর লাইভ দেখা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পারবে তো আর্মিরা 2026 সাল পর্যন্ত ওয়েট করতে শুধু ইয়নথানের জন্য? আর ভি যদি এই খবরটা বা এই নিউজটা আর্মিদের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার না করতো তাহলে তো আমরা কোনোদিনও জানতেই পারতাম না যে ইয়নথান আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে। তো যাই হোক, আমি আশা করব আমাদের থান বেবি আমাদের বিটিএস এর অল মেম্বারদের সাথে
মধ্যে অনেক ভালো মুহূর্ত উদযাপন করেছে, অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে এবং সময়টাকে উপভোগ করেছে। তো এই যে দেখছো আমাদের প্রিয় বিটিএস মেম্বারদের আরো কিছু পোষা প্রাণী যারা এখন আকাশের তারা হয়ে মেঘের উপর খেলা করছে। ইয়ন্থান আমাদের মাঝে 2017 সালে এসেছিল আর 2024 সালে আমাদের ছেড়ে চলে গেল। এই বিষয়টা অনেক বেশি কষ্টের। মানে আমাদের ইয়ন্থান বেবি অল বিটিএস মেম্বারদের সাথে এবং আর্মিদের সাথে 7টা বছর পার করে দিয়েছে। তো আমাদের ছোট্ট কিউট ইয়ন্থান অ্যাঞ্জেল বেবিকে কিন্তু আমরা আর্মিরা সারা জীবনই কিন্তু মনে রেখে যাব। তো রিসেন্টলি আমাদের প্রিয় বিটিএস মেম্বারের সিস্টার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু স্টোরি শেয়ার করে। তো স্টোরির মধ্যে দেখা যাচ্ছে যে তার দাদিমা অ্যান্ড ইয়ন্থানকে এক পাশে রেখেছে আর ভিকে এক পাশে রেখেছে। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার কিম ট্যাং ভি তার জীবন থেকে কিন্তু প্রিয় দুইটা মানুষকে সারা জীবনের মতো হারিয়ে ফেললো। কেউ চাইলেও তাদেরকে আর কখনো দেখতেও পারবে না, তাদের কখনো আর ছুতেও পারবে না। তো ভি এর আরো একজন প্রিয় মানুষ ছিল, সেটা হচ্ছে তার দাদিমা, আর সে কিন্তু এখন আর বেঁচে নেই। আর এখন আমাদের ইয়ন্থানও চলে গেল। তো কিম ট্যাং ভি তার পোষা প্রাণীকে কতটা ভালোবাসলে তার একটা পুরো অ্যালবামের মধ্যে তাকে শুধু রাখতে পারে। আর এদিকে তোমরা কিন্তু সবাই জানো 6 ডিসেম্বর আমাদের কিম ট্যাং ভি অ্যান্ড ইয়ন্থান আর বিং ক্রিসবির কিন্তু নতুন একটা গান রিলিজ হতে চলেছে। হয়তোবা এটাই ছিল আমাদের ছোট্ট কিউট ইয়ন্থানের জীবনের শেষ শুট। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়াবো না। যদি আরো কিছু জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।